নারীর হাতেই জন্ম নেয় শক্তি, সাহস আর সৃজনশীলতার গল্প। আর সেই গল্পের নামই উদ্যমিনী, যেখানে প্রতিটি উদ্যমিনী নারী তার ভেতরের আলোকে জ্বালিয়ে দেন সবার পথ চলার প্রদীপ হয়ে। তাদের সংগ্রাম, অভিজ্ঞতা আর সাফল্য মিলেই তৈরি করে এক একটি অনুপ্রেরণার মঞ্চ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের উদ্যমিনীতে। চলুন পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। আমাদের আজকের উদ্যমিনী মুর্শিদা সুলতানা তুলু, স্বত্বাধিকারী এমএস কিচেন। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের উদ্যমিনীতে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আপু, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। মুর্শিদা সুলতানা আমাদের আজকের উদ্যমিনী কেন, সেটাই জানবো এই তথ্যচিত্র থেকে। চলুন দেখে আসি। বাংলাদেশের উদ্যোক্তা মানচিত্রে প্রতিদিন যুক্ত হচ্ছেন নতুন নতুন সাহসী নারীরা। আজ আমরা আপনাদের পরিচয় করাবো এমন একজন উদ্যোক্তার সঙ্গে যার যাত্রা শুরু হয়েছিল ছোট্ট চেষ্টা দিয়ে, কিন্তু ধীরে ধীরে তা এগিয়েছে বড় স্বপ্নের পথে। মুর্শিদা সুলতানা তুলু ঢাকার মিরপুর ২ থেকে কাজ করছেন একজন নারী উদ্যোক্তা, যিনি নোয়াখালীর মেয়ে, লক্ষ্মীপুরের বউ। ৬ বছর আগে শুরু হয় তার উদ্যোগের পথ চলা। রক্ষণশীল পারিবারিক পরিবেশে বড় হলেও নিজের কিছু করার ইচ্ছা ছিল প্রবল। সেই ইচ্ছেকে শক্তিতে পরিণত করেই তিনি শুরু করেন নিজের হাতে তৈরি আচার ও আমসত্ত্ব নিয়ে এমএস কিচেন। গুণগত মান আর স্বাদের কারণে খুব অল্প সময়েই তার পণ্য পৌঁছে যায় দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে। আজ এমএস কিচেনের খাবার আমেরিকা, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া, বেলজিয়াম সহ প্রায় ১২টি দেশে পৌঁছেছে। এই যাত্রা কখনোই সহজ ছিল না। ব্যবসায়িক ক্ষতি, সমালোচনা, অনিশ্চয়তা সবকিছুর মুখোমুখি হয়েছেন তিনি, তবুও থেমে যাননি। বর্তমানে তার উদ্যোগে সিজনাল ও স্থায়ী মিলিয়ে একাধিক মানুষের কর্মসংস্থান রয়েছে, যা একজন উদ্যোক্তার সামাজিক দায়বদ্ধতার একটি উজ্জ্বল উদাহরণ। এমএস কিচেন আজ শুধু একটি অনলাইন ফুড পেজ নয়, এটি এক নারীর সাহস, পরিশ্রম এবং আত্মবিশ্বাসের প্রতিফলন। উদ্যমিনী বিশ্বাস করে এ ধরনের উদ্যোগ ও গল্পগুলোই শুধু একজন নারীকে নয়, একটি পরিবার, একটি সমাজ এবং ধীরে ধীরে একটি দেশকে এগিয়ে নিয়ে যায়। এই পথ চলায় এমন সাহসী নারীরাই আগামী উদ্যোক্তা প্রজন্মের জন্য দৃষ্টান্ত তৈরি করেন। অসাধারণ। মুর্শিদা, এমএস কিচেন কেন নাম হলো? আমার নাম মুর্শিদা সুলতানা তুলু। আমি হচ্ছে এমএস কিচেন আমার নামের উপরে রাখা হয়েছে সংকেতটা দিয়ে। তার মানে হচ্ছে এমএস কিচেন, মুর্শিদা সুলতানার কিচেন। কিচেন আচ্ছা, নিজের নামের সাথে উদ্যোগের নাম, এই চিন্তাটা কোথা থেকে এলো? ২০২০ সালে ঘরে যখন সবাই করোনাকালীন চিন্তা করলাম যে একটা কিছু করি। হ্যাঁ, আবার সবাই হচ্ছে আমার হাতের রান্না খেয়ে খুব প্রশংসা করে। তো ওইখান থেকে আমার মাথায় চিন্তা আসলো যে আমি রান্না নিয়ে একটা কাজ করি। তখন চিন্তা করলাম মানে এই নামটা দিই আমার নামে, এমএস কিচেন, মুর্শিদা সুলতানা কিচেন, মানে মুর্শিদা সুলতানার রান্নাঘর। হাতের রান্না, হাতের রান্না, হাতের জাদু। হাতের জাদু এখানে। আচ্ছা, এমএস কিচেনের সিগনেচার প্রোডাক্ট কি? সিগনেচার প্রোডাক্ট হচ্ছে আমসত্ত্ব। আমসত্ত্ব কেন? আমসত্ত্ব হচ্ছে আমি বিভিন্ন ধরনের রান্না করি। রান্নার পাশাপাশি একটু আচার, আমসত্ত্ব তৈরি করতাম। করাতে একসময় আমি এই আচার, আমসত্ত্বের ছবিগুলা আমার প্রোফাইলে জাস্ট মজা করে ছবিগুলা শেয়ার করেছি। হঠাৎ অর্ডার আসা শুরু করলো। যখন দেখলাম যে অর্ডার আসা শুরু করছে, তখন আমি আমার হাজব্যান্ডকে বললাম যে সেল করব কিনা। আমার হাজব্যান্ড খুব উৎসাহ দিল, হ্যাঁ করে দেখতে পারো, যদি দেখো মানুষ নিতে চাইলে দিবা না কেন। নেওয়ার পর আপু খুব সুন্দর সুন্দর রিভিউ আসা শুরু করছে। হ্যাঁ, তখন হচ্ছে মানে আমি আসলে অন্যান্য আদার্স রান্নাগুলো যেরকম সবাই পছন্দ করেছে, সাথে মানে আমার আমসত্ত্বটা অনেক বেশি যাচ্ছে, তাই ওই আমসত্ত্বটাই হচ্ছে বেস্ট। আম তো সারা বছর পাওয়া যায় না, কিন্তু আমসত্ত্ব কি এমএস কিচেনে সারা বছরই পাওয়া যায়? জি আপু, সারা বছরেই পাওয়া যায়। আমি আমসত্ত্বগুলাকে যখন আমের সিজন থাকে, তখন হচ্ছে আপনার আমগুলাকে সুন্দর করে প্রাকৃতিকভাবে প্রসেসিং করে সারা বছরের জন্য তৈরি করি। আগে যেরকম তৈরি করতাম মানে আপনার ৬ মাসে শেষ হয়ে যেত। যখন দেখছি কাস্টমারের চাহিদা অনেক বেশি, আর বিশেষ করে দেশের বাইরে থেকে প্রচুর অর্ডার হচ্ছে, তখন মাথায় আস্তে আস্তে চিন্তা বাড়তেছে, না বিজনেসকে অনেক বড় করতে হবে। তাই ওই উদ্যোগ নিলাম যে সারা বছর পাওয়া যায় এই সিস্টেমটা করতে হবে।
তখনই হচ্ছে আমি সাথে আমার যারা হেল্পিং হ্যান্ড কারিগর যারা আছে সাথে থাকে, সবাই মিলিয়ে ওই প্ল্যানিং করে সারা বছরের জন্য আমসত্ত্বটা তৈরি করতেছি এখন। আজকের অনুষ্ঠানের মাধ্যমে দর্শকরা জানতে পারলো যে এমএস কিচেনে কিন্তু আমসত্ত্ব সারা বছরই পাওয়া যায়। মূলত সিজনাল আইটেমগুলোতে আমরা ভাবি হয়তো যে প্রোডাক্টটা সিজনের সময় পাওয়া যায় ওই প্রোডাক্টটা হয়তো অন্য সময় পাওয়া যায় না। তার মানে হচ্ছে এটা অসাধারণ একটা আইডিয়া আমি বলবো। এমএস কিচেনের শুরুর যে সময়টা সেই সময়টাতে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ কোথায় ফেস করেছেন? সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ফেস করেছি আপু ডেলিভারি দেওয়াটা। তখন তো করোনাকালীন ডেলিভারি ম্যান পাওয়া যেত না। তখন আমার হাজব্যান্ড আমাকে অনেক সহযোগিতা করেছে। হাজব্যান্ড নিজের গাড়ি দিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে ডেলিভারি করেছে। সাথে বাচ্চারা অনেক হেল্প করেছে আমাকে। বাচ্চারা প্যাকেজিং, তারপরে মানে কিভাবে প্যাকেজিংটা ভালো করা যায়, তারপর সাথে আমার সাথে প্যাকেজিং করতো ওরা। হ্যাঁ, তারপরে হচ্ছে অর্ডারগুলো আসলে আম্মু ওইখান থেকে অর্ডার হচ্ছে, ওইখান থেকে আমার এই ফাঁকে একবার বলে রাখি আমার 3টা বাচ্চা। তো দেখা যায় আসলে বাচ্চা সামলিয়ে উদ্যোগের কাজ করা অনেক কঠিন হয়ে গেছে। সাথে বাচ্চারা প্রচুর হেল্প করেছে আমাকে। কোভিড চলাকালীন রান্নাবান্নার সব দোকানপাট বন্ধ। তখন হচ্ছে মানে আমি ফেসবুকের মাধ্যমে আমার খাবারের অর্ডারগুলো আসা শুরু হয়েছে। তখন হচ্ছে আমি আবারও আমার হাজব্যান্ডকে বললাম যে আমি যেটাই পোস্ট করি সবাই চাচ্ছে যে এটা আমি সেল করি কিনা। হ্যাঁ, তখন ও বললো হ্যাঁ বলতে পারো, বলতে পারো। তখন হচ্ছে মানে আস্তে আস্তে আপনার ক্যান্টনমেন্ট থেকে এক আপু মানে অপরিচিত, উনি আমার সাথে কীভাবে অ্যাড হয়েছে আমি জানি না। উনি বললো যে আপু আপনার না হচ্ছে কাচ্চির বিরিয়ানির ছবি দেখেছি, আমার বেশ ভালো লেগেছে, আপনি কি আমাকে কিছু বক্স অর্ডার করলে দেওয়া যাবে? আমি বলি হ্যাঁ আপু দেওয়া যাবে। আসলে তখন মনের মধ্যে একটু ভয় ভয় যে আসলে কি পারবো কিনা আমি। তখন আপু হচ্ছে 12 জনের খাবার অর্ডার করলো। করার পরে আপু মানে ডেলিভারি দেওয়ার মনে হয় আধা ঘন্টার মধ্যে আপু হচ্ছে আমাকে ফোন দিল। মানে ফোনটা ধরতেছি আর আমার গা কাঁপতেছিল, আল্লাহ আপু জানি আমাকে কি বলবে। তারপরে আপু বলতেছে আপু মাশাআল্লাহ এত জায়গা থেকে আমি অর্ডার করেছি, আপনার এই কাচ্চির মতো আসলে আমার এত টেস্টি কাচ্চি আমি আর কখনো খাইনি। আপনি কি আমাদের একটা ছোটোখাটো পারিবারিক একটা প্রোগ্রাম করতে চাচ্ছি। আমরা প্রোগ্রাম বলতে কি মানে এখন তো করোনাকালীন ওইভাবে কেউ কোথাও যায় না, আমরা একই বাড়িতে ফুল ফ্যামিলি থাকি। তো আমি চাচ্ছি যে মানে আমার বাসায় আপনার ওই কাচ্চিটা আপনি অর্ডার করবো, আপনি দিবেন, সবাই এসে একসাথে খাবো। তো আমি বললাম আপু কতজন হবে? এই ধরেন 20 থেকে 25 জন। তখন মনে হচ্ছে কি মানে সাহস করে নিয়ে নিলাম, হ্যাঁ দেখি পারি কিনা। পরে ইনশাল্লাহ আপু ডেলিভারি দিয়েছি, খুব ভালো রিভিউ। এক এক করে ওনার কাছ থেকে শুনতে শুনতে ওনার রিলেটিভরা সবাই অর্ডার করা শুরু করছে। তো এক পর্যায়ে গিয়ে আমি মানে তখন ফুড পান্ডার সাথে আবার কাজ করা শুরু করছি। তখন ফুড পান্ডা দেখলাম যে বিভিন্ন নারীদেরকে নিয়ে কাজ করা শুরু করছে যে ঘরোয়া খাবার। হ্যাঁ, তখন হচ্ছে ওই ফুড পান্ডাতে অ্যাড হয়ে ফুড পান্ডায় কাজ শুরু করলাম। তখন এত বেশি অর্ডার হচ্ছে আপু, আমার মেয়েটা মাত্র হয়েছে মানে ওর হচ্ছে 6-7 মাস চলে, মানে আমি দিতে আর পারতেছি না। মানে এক অর্ডার পিছে এক মানে একটা কাটতে আরেকটা, একটা কাটতে আরেকটা। এখন আমার বাসা তখন ছিল 5 তলা, সিঁড়ি বেয়ে উঠা নামা করা। ফুড পান্ডার ছেলেগুলো এসে দাঁড়ায় থাকবে, মানে নিজেরই খারাপ লাগতেছে। তো বড় ছেলে বলল আম্মু তুমি টেনশন করো না, তুমি কিচেনে থাকো, আমি হচ্ছে উঠানামার মধ্যে আছি। পরে একটা আইডিয়া করলাম যে একটা কাজ করা যায়, বারান্দা দিয়ে দড়ি ঝুলিয়ে হচ্ছে একটা ব্যাগ ঝুলিয়েছি। যে ওই ফুড পান্ডার ওই ছেলেটা আমাকে এই বুদ্ধি দিয়েছে, আপু আপনার তো একটা ছোটো বেবি আছে, আপনার অর্ডার অনেক বেশি, আপনি এক কাজ করেন, আপনি প্যাকেটটা এখানে দিবেন সুন্দর করে, আমি এখান থেকে নিয়ে নিব। পরে শেষ ওই সিস্টেমটা পর্যন্ত করেছি আপু। এই ব্যাপারটা যে আপনার কিন্তু কখনো এরকম চিন্তাই ছিল না যে আমি একেবারে ঘটা করে আমার উদ্যোগ শুরু করব। আপনি মনের খুশিতেই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন, সেখান থেকেই সবাই আগ্রহ দেখাচ্ছে। জি জি। এই যে মানুষের আগ্রহ থেকে নিজের উদ্যোগকে শুরু করার চিন্তা এবং সেই চিন্তার সাথে নিজের পরিবারকে পাশে পাওয়া, এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? আমি বলবো যে এটা আমার আসলে অনেক বড় সৌভাগ্য। আমি আমার পরিবারের প্রথমত হচ্ছে আমার হাজব্যান্ড, সে প্রথম থেকেই আমার এ কাজে উৎসাহিত করেছে। তারপর ছেলে মেয়ে 2টা ছেলেই করেছে। পরে আমি যখন আমার আম্মাকে জানাই, আম্মা প্রথম একটু বললো যে আল্লাহ কি বলো, এগুলা যদি আমাদের মানে এলাকায় সবাই শুনে, হ্যাঁ তোমার আব্বাকে কি বলবে যে তোমার মেয়ে ঘরে বসে বসে রান্না করে রান্না সেল করতেছে। পরে আম্মাকে বুঝালাম যে আম্মা এখন আর ওই যুগ নেই, এখন কিন্তু মেয়েরা অনেক এগিয়ে গেছে, ঘরে বসে লাখ লাখ টাকা কিন্তু ইনকাম করার সুযোগ আছে। তখন আম্মা বললো যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি তোমার আব্বার সাথে কথা বলি। আমি বলছি আব্বা কি বলবো আমি জানি না, আপনি আব্বাকে ম্যানেজ করতে হবে। হ্যাঁ, আমি এই কাজটা করতে চাই, আমার প্রচুর কাস্টমার অলরেডি এই কয়দিনের মধ্যে হয়ে গেছে, আমি চাচ্ছি না আমি এই কাজ ছেড়ে দিই।
তখন আমার আম্মা বলল, আল্লাহ ভরসা, ঠিক আছে, আমি তোমার কথা শুনে আসলে মানে একটু চিন্তায়ও পড়েছি, আবার খুশিও লাগতেছে যে তুমি ঘরে বসে কিছু একটা করতেছো। পরে আম্মা খুবই উৎসাহিত করলো। পরে আব্বা শুনে, আব্বা প্রথমে একটু আম্মাকে রাগ করেছে, পরে বললো যে ঠিক আছে করুক। হ্যাঁ, করতে করতে আপু মাশাল্লাহ যখন আচার শুরু করেছি, এখন আচারের অর্ডার হচ্ছে, দেখলাম এক এক করে প্রতিটা জেলা থেকে এরকম করতে 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 ২ বছর আমি মাশাল্লাহ ৬৪ জেলায় আমি ছাড়িয়ে গিয়েছি। মানে আমি প্রতিটা জেলায় যাবে ওটাই টুকে রাখতাম, হ্যাঁ, একটা ডায়েরিতে কোন জেলায় যাচ্ছে, কোন কাস্টমার, একটা ওনার ফোন নাম্বার, অ্যাড্রেস সব নিয়ে রাখতে রাখতে দেখলাম এক সময় হিসাব করলাম পুরাটাই হচ্ছে ৬৪ জেলা আলহামদুলিল্লাহ ছাড়িয়ে গেছে। তারপর থেকে বাইরে থেকে অনেকে অর্ডার করতো, তখন আমি বুঝতে পারিনি যে এটা বাইরের অর্ডার। ওনারা হচ্ছে রিলেটিভের মাধ্যমে প্রথম করেছে অর্ডারগুলো। একদিন এক আপু বেলজিয়াম থেকে, ওনার নাম হচ্ছে সনি হুসেন আপু, আপু বেলজিয়াম থেকে আমাকে কল করে বললো, আপু আমি তো এরকম এরকম আপনার আমসত্ত্ব খেয়েছি, আমি কিন্তু বেলজিয়াম থাকি। আমি একটু অবাক হলাম যে আপু বেলজিয়াম থেকে এই কথাটা আমাকে বলতেছে। পরে আমি বললাম কিভাবে, বলে আমি আমার এক রিলেটিভের মাধ্যমে আপনাকে একটা মানে উনি গ্রুপের বা আমরা বিভিন্ন ইয়েতে ছিলাম পেজে, মানে আমার পেজ প্লাস হচ্ছে একটু গ্রুপে থাকি না, আবার প্রোফাইল থেকে উনি দেখতো, দেখার পরে বললো যে হ্যাঁ আমি আপনাকে পেয়ে আপনার প্রোফাইলে ঢুকছি, ঢুকার পরে আপনাকে হচ্ছে ওখানে খুঁজে পেয়ে আপনার বাড়িও নোয়াখালী, আমার বাড়িও নোয়াখালী। তখন আমার আন্তরিকতা আরও বেড়ে গেছে, অর্ডার করছি। কিন্তু আপু তখন বলেনি যে উনি বেলজিয়াম, উনি অন্য লোকের মাধ্যমে এটা নিয়েছে। পরে বললো, আপু আমি না এখানে, আপনি আমাকে পরবর্তীতে আরও 5 কেজি আমসত্ত্ব দেন, হ্যাঁ, তারপর আচার দেন। এরকম করতে করতে আপু অনেকগুলা জিনিস নিল। তারপর আপু দেশে আসলো, আসার পরে আমাকে ইনভাইট করছে ওনার বাসায়। করোনা পরে বলতেছে, আপু আপনি আমাকে হচ্ছে এত কেজি আমসত্ত্ব, এত কেজি আচার। তারপর আমি আবার সাথে আপু আরেকটু বলি, এর সাথে আমি চালের গুঁড়ার সেমাইটা অ্যাড করেছি আমার ফেজে। ওই যে মেশিনের সাহায্যে, পিতলের কলের সাহায্যে যে সেমাইটা তৈরি করে, আমাদের একটা ঐতিহ্যবাহী সেমাই এটা। তো আপু বললো, আপু আমাকে এখান থেকে কিছু সেমাই দিয়ে দিয়েন। এরকম আরেকটা আপু আমেরিকা থেকে নক করলো। তারপর আমার এক কাজিন যখন দেখলো আমি এরকম পেজে কাজ করতেছি, এখন সে বললো যে ঠিক আছে আপু তুমি আমাকে 6 কেজি আমসত্ত্ব প্লাস হচ্ছে 4 কেজি আচার 10 কেজি মিলাই দাও, হ্যাঁ, আমার আব্বু আমেরিকাতে আসবে, আব্বু আসতে নিয়ে আসবে। এইভাবে আপুদের মতো অনেক আপু দেশ বিদেশ থেকে অর্ডার শুরু করছে আমার। এবার এ পর্যন্ত আমি দেশের প্রায় 12টা দেশে আমার আমসত্ত্ব গিয়েছে। দেশের বাহিরে আপনি কিভাবে প্রোডাক্ট পাঠান? আপনি কি সরাসরি এক্সপোর্ট করেন, নাকি যারা আপনার কাছে অর্ডার দেন তারা নিজেরা কোনো আত্মীয়-স্বজনের মাধ্যমে তাদের কাছে নিয়ে যান? আমি এখনো সরাসরি করতে পারিনি। যারা অর্ডার দেয় তারা আত্মীয়-স্বজনের মাধ্যমে আমার বাসা থেকে নিয়ে তারা পৌঁছায় উনাদের কাছে। এই যে দেশ থেকে সরাসরি দেশের বাহিরে গ্রাহকের বাসায় পণ্য পৌঁছে দেওয়া, এ ব্যাপারে কি কোনো চিন্তা আছে? আপু ইনশাল্লাহ আছে, চিন্তা অনেক বড় চিন্তায় আছে। মানে এভাবে সামনে হচ্ছে এটা যেন সরাসরি আমি পাঠাতে পারি, ওই ব্যবস্থা মানে করার পথে আর কি। গুণগত মান ধরে রাখার ক্ষেত্রে এমএস কিচেন কোন নীতিগুলো ফলো করে? গুণগত মান ধরে রাখার জন্য আমি, যেমন আমি আমসত্ত্বর কথাই বলবো, আমি একদম গাছ থেকে বেছে বেছে আম কিনাই। এটা হচ্ছে গ্রামে গ্রামে আমার কিছু লোক আছে, ওনারা গিয়ে একদম গাছ পাকা আম বেছে বেছে একটু দাম বেশি দিয়ে আমটা কিনে, তখন ওই আমটার আমসত্ত্বটা খুবই ভালো হয়। আর আরেকটা বিষয়, ওটা রোদে শুকাতে গিয়ে আমি হচ্ছে যেমন ছাদের মধ্যে করি, আমি ছাদে যে কাঠ দিয়ে মাচান তৈরি করে ওটার মধ্যে হচ্ছে বেতির ডালা, যেটা অনেকেই প্লাস্টিক ইউজ করে, ওটা স্বাস্থ্যসম্মত না, আমি বেতির ডালাটা ইউজ করি, প্লাস হচ্ছে চারপাশে মশারি টানাই যেন ধুলাবালি মশামাছি ওটাতে না পড়ে। ঘরে তৈরি খাবারের ক্ষেত্রে গুণগত মান এটা সবচাইতে জরুরি। এমএস কিচেন এই জায়গাটাতে নিজেকে 10-এর মধ্যে কত দিবে? এমএস কিচেনের পণ্যে আমি 10-এ 10 দিব, কারণ আমার প্রোডাক্টগুলা আমি নিজে সরাসরি থাকি, যারা আমার সহযোগিতা করে, যারা আমার কর্মীরা আছে, যখন আমি আম কাটা দোয়া থেকে শুরু করে আম কাটা প্রসেসিংয়ে সব আমি নিজের হাতে ওদেরকে দেখাশোনা করি, ওদেরকে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে তারপর গ্লাভস পরিয়ে আমগুলা কাটাই, এবং পুরাটাই আমি নিজে তত্ত্বাবধানে দেখে শুনে কাজগুলা করি। পুরোটা সময় আপনি ওদের সাথেই থাকেন? জি, আমি ওদের সাথে সবসময় থাকি, একদম ছায়ার মতো করে। নিজে যখন আমসত্ত্বটা হয় তারা আমার সাথে আমটা কাটে, হ্যাঁ, আমটা কাটে, আমটা তো একটা প্রসেসিংয়ে যেতে হয়, সিদ্ধ করা, তারপরে মেন যে আমসত্ত্বটা দেওয়া ওটা আমি নিজ হাতে করি। মানে আমার যারা আছে কর্মীরা ওনারা আমাকে অনেক হেল্প করে, কিন্তু মেন আমসত্ত্বটা আমি নিজ হাতে করি, যেন এটা গুণগত মান ঠিক থাকে, টেস্ট ঠিক থাকে,
আজকে 6 বছর ধরে একাধারে আমি একই টেস্ট একই ফ্লেভারের একই রকম আমসত্ত্ব কাস্টমারকে দিয়ে আসছি। এজন্য কাস্টমার আমাকে ফোন করে অনেক অনেক ধন্যবাদ জানায়, মানে দেশের বাইরে বলেন দেশের ভিতরে বলেন সবাই। কতজন কাজ করছে এই মুহূর্তে আপনার সাথে আপনার এই উদ্যোগে? আমার সিজনাল কর্মী থাকে 20 জন। ওনারা হচ্ছে আম পাড়া থেকে শুরু করে এনে আম ধুয়ে পরিষ্কার করা পর্যন্ত। আর যখন আমি সিজন চলে যায় রেগুলার কর্মী আছে 7 জন। ওনারা হচ্ছে ওই যে আমি চালের গুঁড়ার সেমাইটা যে তৈরি করি আমার সাথে থেকে ওনারা চালের গুঁড়ার সেমাইটা তৈরি করে। আর পাশাপাশি ওই যে আচারে কাটা ছেঁড়া আর হোমমেড ফুড তৈরি করে ওনারা কেউ এটা করে কেউ ওটা কাটা ছেঁড়া মানে প্রসেসিংয়ের মধ্যে থাকে আর কি। এই যে চালের গোড়ার সেমাই আমাদের ঐতিহ্য হারিয়ে যেতে বসেছিল, সেই ঐতিহ্যকে আপনি ধরে রেখেছেন এমএস কিচেনের মাধ্যমে। আজকে দর্শক সেটা জানতে পারলো। এটা কি সবসময় নিয়মিতভাবেই আপনার পেজে পাওয়া যায়? এটা কি প্রতিদিনই অ্যাভেলেবল? জি আপু, সবসময় পাওয়া যাবে, 12 মাসে পাওয়া যাবে এই সেমাইটা। এটা রোদে শুকিয়ে আমার আমসত্ত্ব যেরকম আমি রোদে শুকিয়ে রাখি এই সেমাইটাও একদম প্রাকৃতিকভাবে রোদে শুকিয়ে আমি সংরক্ষণ করি ওটা। এটাকে ফ্রিজে রেখে খাওয়া যাবে? না, ফ্রিজে রাখতে হবে না। এটা আপনি একটা এয়ারটাইট বক্সে রাখা যাবে, কন্টেনার টাইপের যে বক্সগুলো ওগুলো রেখে একদম নিশ্চিন্তে 1 বছর খেতে পারবেন। 64টা জেলা শহরে এমএস কিচেনের পণ্য পৌঁছেছে। এই প্রোডাক্টগুলো আপনি কিভাবে পাঠান? ঢাকার বাহিরের গ্রাহকরা কিভাবে অর্ডার দেয় এবং তাদের বাসায় আপনি কিভাবে পণ্য পৌঁছে দেন? ওনারা হচ্ছে আমার অনলাইন পেজের মাধ্যমে ইনবক্সে এসে নক করে ওইভাবে অর্ডার করে। আর আমি ডেলিভারি ম্যান, যেমন হচ্ছে আমি রেডেক্সের সাথে কাজ করি, ওনারা হচ্ছে আমার প্রোডাক্ট ওইখানে নিয়ে পৌঁছায়। ডেলিভারির ক্ষেত্রে এমন কোনো অভিজ্ঞতা আছে যেটা আমাদের নতুন উদ্যোক্তা যারা আছে এই ঘটনা থেকে একটা শিক্ষা নিতে পারবে, এমন কোনো অভিজ্ঞতা আপনি চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন? আমার এক কাস্টমার আছে সিলেটের, উনি সবসময় আমার আচার আমসত্ত্ব সেমাই উনি নেয়। তো ওই ভাইয়া একবার অর্ডার করেছিল, আমি জানি না কি হয়েছিল কুরিয়ারে, প্রায় 7-8 দিন কুরিয়ারে আটকা পড়েছিল আমার আমসত্ত্বগুলা। তখন সম্ভবত ওই আমসত্ত্বের প্যাকেটটা ইঁদুর একটু একটু করে কেটে দিয়েছে। তারপর আচারের বয়ামও কিছুটা কেটে দিয়েছে মানে পাশ দিয়ে। তখন ভাইয়া পাওয়ার পর আমাকে যখন জানালো আমার খুব খারাপ লাগতেছিল। ভাইয়াকে বললাম, ভাইয়া ঠিক আছে আপনি এটা রিটার্ন করেন, আমি আপনাকে নতুন আবার দিয়ে দিব। তখন ভাইয়া বলল, ওইখানে প্রায় 7,000 টাকার প্রোডাক্ট ছিল। ভাইয়া বলল, ঠিক আছে আপু, ঠিক আছে আমি কোনো সমস্যা নেই, আমি এটা নিচ্ছি, কিন্তু মানে কুরিয়ারের কারণে যে সমস্যাটা হচ্ছে সেটা তো আপনার দোষ না। হ্যাঁ, কিন্তু ভাইয়াটা অনেক ভালো ছিল বিধায় হয়তো এই কথাটা আমাকে বলেছে, কিন্তু নেক্সট টাইম উনি অর্ডার করেছে আমি কিছু প্রোডাক্ট ওনাকে মানে গিফট করেছি। এই যে একটা অভিজ্ঞতা আপনার হলো, পরবর্তী প্যাকেজিং এর ক্ষেত্রে কি আপনি আরো সচেতন ছিলেন? প্যাকেজিংটা আমি আরও উন্নত করেছি, বা কুরিয়ারকে বারবার বলেছি যেন এ ধরনের কাজ না হয়, সবসময় যেন এগুলো খেয়াল রাখে যেগুলো খাবার প্রোডাক্ট এগুলো আসলে নষ্ট হলে এখন আমি রিটার্ন নিতে চেয়েছি, অনেকে হয়তো নিতে চাইবে না, যারা কাস্টমার তাদের তো অনেক লস হয়ে যাবে, আর দ্বিতীয়ত তারা আবার আমার রিপিট কাস্টমার হবে না। কিন্তু আলহামদুলিল্লাহ আপু, আমার অনেক অনেক রিপিট কাস্টমার, মানে ওই রিপিট কাস্টমাররাই হচ্ছে আবার কাস্টমার নিয়ে আসতেছে আমার। এভাবেই প্রক্রিয়া চলমান আছে। জি। 6 বছর ধরে এমএস কিচেন কাজ করছে। 6 বছর আগের মুর্শিদা এবং 6 বছর পরের মুর্শিদাকে আপনি কিভাবে দেখেন? 6 বছর আগে তো আমি একজন গৃহিণী ছিলাম, বাচ্চাদের দেখাশোনা করতাম। আমার তিনটা বাচ্চাকে আমি নিজেই পড়াই। আমার বাসায় এ পর্যন্ত কোনো একটা টিচার ঢুকেনি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বড় ছেলে এবার ভার্সিটিতে যাবে। তখন হচ্ছে বাচ্চা ঘর একটা অন্য বিষয় ছিল, আর আমি খুবই টিপটপ থাকতে পছন্দ করি, খুব গুছিয়ে রাখতাম। যখন কাজের উদ্যোগে আসছি এখনও আলহামদুলিল্লাহ টিপটপে রাখি, চেষ্টা করি, কিন্তু আমার অনেক কষ্ট হয়ে যায়। আর বাচ্চাদেরকেও এখনও মানে দেখাশোনা করা মনে হয় কি মাঝে মাঝে তখন মনে একটু স্লো ছিলাম, এখন অনেক বেশি চালু হয়ে গেছে। পরিবার, সংসার, সন্তান, নিজের ব্যবসা, এই ব্যালেন্সিংটা কিভাবে করেন? আমি আবার ছোটবেলা থেকে খুবই সুন্দর রুটিন মাফিক চলা আমার। আমি একটু উল্টাপাল্টা পছন্দ করি না, যেমন নিজেও চলি না এবং বাচ্চা হাজব্যান্ড কেউ উল্টাপাল্টা চলে আমি পছন্দ করি না। যেমন একটা বাইরে থেকে আসছে কাপড় খুলে এখানে রাখবো এখানে রাখবো, এগুলো করা যাবে না। আমার বাসায় যে আসবে মানে সবাই বুঝে যে ওর বাসায় এগুলো চলবে না। হ্যাঁ, আমার বিশেষ করে আমার আব্বা আসলেও আমার ওই যে ভাইগুলাকে বলে দিবে যে খবরদার এদিক সেদিক করা যাবে না। হ্যাঁ, তো ওইগুলো আমি রুটিন মাফিক চলি, মানে একের পর এক করে 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 মোটামুটি এখন আসলে আপু হয়ে গেছে, সবকিছু সুন্দর মেনটেন করতে পারি। এমএস কিচেনের ভবিষ্যৎ পরিকল্পনা কি? এমএস কিচেন তো এখন আমরা অনলাইনে দেখছি, আমরা কি কখনো ফিজিক্যালি দেখব? ইনশাল্লাহ আপু, আমি একটা আউটলেট দেওয়ার চিন্তা ভাবনা আমার আছে।
আর ভবিষ্যতে ব্যবসাটা আমি অনেক বড় করতে চাচ্ছি। দেশ বিদেশে মোটামুটি রিলেটিভরা চিনতেছে। আমি চাচ্ছি যে এমএস কিচেন নামে সার্চ দিলে পাওয়া যাবে ওরকম একটা জায়গায় যেতে। হ্যাঁ, আর মানে একটা আউটলেট থাকবে, সবাই জানবে যে অনলাইনে না, এখানে হচ্ছে অফলাইনে এসে খাওয়া যায়, ওরকম একটা চিন্তা ভাবনা আমার আছে। এখনকার তরুণ প্রজন্ম যারা আছেন, যারা হোমমেড ফুড নিয়ে যে সকল নারীরা কাজ করতে চান, তাদের উদ্দেশ্যে আপনার কাছ থেকে কিছু পরামর্শ চাইবো। প্রথমত হচ্ছে পরিশ্রম করতে হবে, প্রচুর পরিশ্রমী হতে হবে, আর সৎ থাকতে হবে। খাবারের দামটা উঠানামা করে, হ্যাঁ, যে আমি খাবারটা হচ্ছে সেল করব, কিন্তু আজকে দামটা একটু বেশি, আমি একটু বাড়িয়ে দিলাম, ওরকম করা যাবে না। খাবারের গুণগত মান দাম ঠিক রেখে বিক্রি করতে হবে, যেন মানুষ হচ্ছে যে কালকে এই দামে পেলাম, এখন এই দাম আমি আর যাবো না ওইখানে দাঁড়িয়ে, এরকম কিছু করা যাবে না। আর পরিষ্কার পরিচ্ছন্নতা, বিশেষ করে হাইজিনটা মেনটেন করতে হবে। মুর্শিদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ব্যস্ততম সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। আপু, আপনাকেও অসংখ্য ধন্যবাদ, বিটিভি কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের উদ্যমিনী। আগামী পর্বে নতুন কোনো উদ্যমিনী নারীকে নিয়ে হাজির হয়ে যাব। ততদিন পর্যন্ত স্বপ্ন বুনে যান, শক্তি গড়ে তুলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বিটিভির সাথেই থাকুন।